আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইডু এক্সপ্লেইনে সবাইকে স্বাগতম। আজ একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেটা হলো আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। বেসিক ইংলিশের এটা একটি গুরুত্বপূর্ণ পার্ট। তো আমরা যতগুলোই শব্দ বা ওয়ার্ড বলি না কেন, প্রত্যেকটি ওয়ার্ডই কোনো না কোনো পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত, অর্থাৎ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশনের কোনো একটি হবে অবশ্যই। তো এরকম আমরা যে ওয়ার্ডগুলো ব্যবহার করি, যে সেন্টেন্সের ভিতরে বা যে আমরা এককভাবে যে যতগুলো ওয়ার্ডই ব্যবহার করি, পৃথিবীর সকল ওয়ার্ডই কোনো না কোনো পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত। তাহলে আমরা কিভাবে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করব, তার বিষয়টি আমরা আজকে বিস্তারিত জানবো। কেননা পার্টস অফ স্পিচের একটা ওয়ার্ড কখনো ভার্ব, কখনো নাউন, আবার কখনো অ্যাডজেক্টিভ বা কখনো অ্যাডভার্বের ভূমিকা পালন করে। তো সেটা কিভাবে করে সেটা আমরা অবশ্যই সেটা জানবো, এক্সাম্পলের মাধ্যমে জানবো। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইব করে না থাকো, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনাদের উৎসাহ এবং উদ্দীপনা আমাকে এগিয়ে নিয়ে যাবে। তো আমরা এখন জানবো যে এই যে এখানে সেন্টেন্স লিখেছি, সেন্টেন্স হচ্ছে এই যে উই হ্যাভ আ কাউ। প্রত্যেকটি ওয়ার্ডই কোনো না কোনো পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত। এখন যদি জিজ্ঞাসা করা হয় যে উই কি, অনেকেই বলবে এটা একটা সাবজেক্ট। হ্যাঁ, এটা একটা সাবজেক্ট, কিন্তু কোন পার্টস অফ স্পিচ? বলেছিলাম যে প্রত্যেকটি ওয়ার্ডই কোনো না কোনো পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত। তাহলে এই উই অবশ্যই কোনো না কোনো পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত। উই একটা হচ্ছে প্রোনাউন, হ্যাভ হচ্ছে একটা ভার্ব, এ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ যেহেতু এটা একটা নাউন, এই নাউনটার সংখ্যা নির্দেশ করতেছে, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। এর আরেক নাম হলো আর্টিকেল বা ডিটারমিনার, আর এটা হলো একটা নাউন। নিচে লিখেছি হি রিডস দ্য বুক। তাহলে হি একটা প্রোনাউন, রিড হচ্ছে একটা ভার্ব, দা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ যাকে আমরা আর্টিকেল বা ডিটারমিন হিসেবে চিনি। তারপর এটা হচ্ছে একটা নাউন। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারতেছি যে এই একটা ছোট্ট সেন্টেন্স, স্মল সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডই কোনো না কোনো পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত। এখানে নাউন আছে, ভার্ব আছে, অ্যাডজেক্টিভ আছে এবং নাউন রয়েছে। তাহলে বুঝতে পারতেছি যে পার্টস অফ স্পিচের মানে দুনিয়ার সকল ওয়ার্ডই কোনো না কোনো পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা এখন দেখব যে পার্টস অফ স্পিচের কীভাবে আইডেন্টিফাই করব। তাহলে আজকে আমরা শিখব যে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। তো লেটস গো। তো ভিউয়ার্স, তাহলে আমরা এখন আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং সেন্টেন্সের ব্যবহারের মাধ্যমে সেটি আমরা শিখব। তো এখানে উই গো হোম, এখানে হোম ওয়ার্ডটি কি? আমরা অনেকেই এটা বলবো যে হোম ওয়ার্ডটি একটা হচ্ছে নাউন। হ্যাঁ, এটা একটা নাউন, কিন্তু এখানে এই সেন্টেন্সে ব্যবহার হয়ে এই নাউনের কাজ কি করতেছে? না, এটা একটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে, অ্যাডজেক্টিভ অফ প্লেস। যদি আমি গোকে প্রশ্ন করি, ভার্বকে প্রশ্ন করি যে কোথায় যাই, তাহলে অবশ্যই বলবো হোম। তাহলে এই ভার্বকে যদি কখন এবং কোথায় দিয়ে প্রশ্ন করা যায়, তাহলে অ্যাডভার্ব অফ প্লেস এবং অ্যাডভার্ব অফ টাইম। তাহলে এখানে অ্যাডভার্ব অফ প্লেস, যে কোথায় যাই, হোমে যাই। তাহলে এই হোমটা হলো এখানে একটা অ্যাডভার্ব। এরকম যেমন আই গো টু হাউস, এই প্রিপোজিশনের পরে যদি কোনো ওয়ার্ড বসে, সেই ওয়ার্ডটা অবশ্যই সেটা নাউন। প্রিপোজিশনের পরে যদি কোনো ওয়ার্ড বসে, সিঙ্গেল ওয়ার্ড বসে, তাহলে সেই সিঙ্গেল ওয়ার্ডটা অবশ্যই একটা নাউন। তাহলে এই টু এর পরে যে এই যে এটি হাউস বসেছে, তাহলে হাউসটি হলো একটা নাউন। কিন্তু যদি বলি এই দুটি শব্দ একত্রে কি, তাহলে অবশ্যই এটা একটা অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? কারণ এটা একটা অ্যাডভার্ব অফ টাইম, অর্থাৎ এই যে কোথায় যাও, বাড়িতে যাও। তাহলে এই যে বাড়িতে যাও বা বাসায় যাও, টু হাউস, এই পুরোটা এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেশ। এটার নাম হলো অ্যাডভার্বিয়াল ফ্রেশ বা অ্যাডভার্বিয়াল অফ টাইম। তাহলে এটার নাম তখন পুরোটার নাম হয়ে যাবে অ্যাডভার্ব। এরপরে প্লান্টস নিড সাম ওয়াটার। তাহলে এই ওয়াটারটা কি? অবশ্যই ওয়াটারটি একটা নাউন, কেননা এর আগে একটি ডিটারমিনার, সাম ডিটারমিনার রয়েছে। এই ডিটারমিনার পরে যে ওয়ার্ডটি বসে, সেই ওয়ার্ডটি অবশ্যই একটা নাউন হবে। এরপরে এখানে ওয়াটার দ্য প্লান্টস, তাহলে এখানে ওয়াটারটা কি? যে এখানে গাছগুলোতে পানি দাও, তাহলে অবশ্যই ওয়াটারটা এখানে একটা ভার্ব।
এখানে ওয়াটারটি নাউনের ভূমিকা পালন করলো আর এখানে একটা ভার্বের ভূমিকা পালন করলো। তাহলে একই ওয়ার্ড, এই ওয়ার্ড এখানে নাউন আর এখানে ভার্ব, অর্থাৎ ওয়ার্ড যেখানে বসবে তার পজিশনে তাকে বলে দিবে সে আসলে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব কোনটা, সে কোন ভূমিকা পালন করছে। যে ভূমিকা পালন করবে সেটি কাজ করবে। যেমন এখানে বলছে দিস ইজ মাই স্কুল। স্কুল, এখানে কি স্কুল অবশ্যই একটা নাউন, কারণ নাউনের পূর্বে একটা পসেসিভ রয়েছে। পসেসিভের পরে যে ওয়ার্ডটি বসে, পসেসিভের পরে সিঙ্গেল ওয়ার্ড বসলে সেই সিঙ্গেল ওয়ার্ডটি অবশ্যই কোনো না কোনো নাউন হবে। তারপরে হি ইজ আ স্কুল বয়। মনে রাখতে হবে যে দুটো ওয়ার্ড যদি নাউন হয়, দুটো নাউন যদি একসঙ্গে বসে তাহলে একটা নাউন অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে এই যে এখানে স্কুল আর বয়, এখানে বয়টা হলো নাউন, এটা একটা নাউন, কিন্তু এই নাউনটা এখানে কি হয়ে গেছে, যেহেতু দুটো নাউন পাশাপাশি বসে তাহলে এই নাউনটা হয়ে গেছে একটা অ্যাডজেক্টিভ। তবে পৃথিবীতে এই একটা জিনিস মনে রাখতে হবে যে কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর পূর্বে প্রিপোজিশন বসে না। জানি যে হোমের পূর্বে উই গো টু হোম আমরা লিখি না, এই হোমের পূর্বে কিন্তু কখনো প্রিপোজিশন টু বসে না। এরকম কিছু ওয়ার্ড রয়েছে যেমন হোম, হেয়ার, দেয়ার আর হলো অ্যাব্রড। এই ওয়ার্ডগুলোতে টু বসবে না। তাহলে এই ওয়ার্ডগুলো যদি থাকে, ওয়ার্ডের পূর্বে কখনোই টু প্রিপোজিশন বসানো যাবে না। এরকম আরও উদাহরণ তো লিখেছি যে আই হ্যাভ আ টক। এই প্রিপোজিশনের পরে যে ওয়ার্ডটি বসেছে এই ওয়ার্ড টক, এই টক শব্দটি হচ্ছে এখানে একটা নাউন। আবার এখানে আই টক টু হিম, তাহলে এখানে একটা ভার্ব, কারণ অ্যাজ এ ভার্বের ভূমিকা পালন করছে। এখানে আর্টিকেলের পরে আর্টিকেল এ অর্থাৎ ডিটারমিনার এর পরে টক বসার কারণে এটি একটা হয়ে গেছে নাউন, আবার এটা হয়ে গেছে একটা ভার্ব, যে সাবজেক্টের পরে ভার্বের কাজ করেছে। উই ওয়াচড আ শো লাস্ট নাইট, তাহলে এই শো ওয়ার্ডটি অবশ্যই একটা নাউন, কারণ এর আগে আর্টিকেল বসছে। শো মি ইয়োর বুক, তাহলে এই শো ওয়ার্ডটা কি, তাহলে এই শো ওয়ার্ডটি হচ্ছে একটা ভার্ব, কারণ এটি ভার্বের কাজ করছে। হি লিভস ইন ঢাকা, তাহলে ইন ওয়ার্ডটি এখানে কি, এই ইন ওয়ার্ডটি একটা প্রিপোজিশন। এখন এখানে কাম ইন, তাহলে এই ওয়ার্ডটি এখন কি, যদি ভার্বকে প্রশ্ন করি কোথায় আসো, ভিতরে আসো, তাহলে যেহেতু একটা প্লেস বুঝেছে অ্যাডভার্ব, তাহলে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এরপর লিখছি গো আউট, বাইরে যাও, তাহলে এই আউটটা কি, কোথায় যাও, বাইরে যাও, তাহলে এটা একটা অ্যাডভার্ব। আবার কাম ফ্রম আউট, বাহির থেকে আসো, কোথা থেকে আসো, বাইরে থেকে আসো, অর্থাৎ প্রিপোজিশনের পরে যদি কোনো ওয়ার্ড বসে সে ওয়ার্ডটা অবশ্যই নাউন হবে, তাহলে এটা একটা নাউন। তো ভিউয়ার্স আমি এখানে লিখেছি আই প্লিজড টু হিম, তাহলে এখানে প্লিজড ওয়ার্ডটি কি, সাবজেক্টের পরে ভার্বের ভূমিকা পালন করতেছে, এই জন্য এটা একটা ভার্ব। এখানে লিখছি প্লিজ ডোন্ট মেক এ নয়েজ, তাহলে এখানে প্লিজ ওয়ার্ডটি কি, এই প্লিজটি পুরো সেন্টেন্সটিকে মডিফাই করতেছে, তাহলে এটা কি এটা একটা অ্যাডভার্ব। আই লাইক ক্রাইং, এই ক্রাইং শব্দটি কি, ভার্বের পরে এটা অবজেক্ট হিসেবে বসছে। যদি কোনো ওয়ার্ড অবজেক্ট বা সাবজেক্ট হিসেবে কাজ করে সেটা নাউন বা প্রোনাউন হয়, তাহলে এটা একটা নাউন। আই স আ ক্রাইং বেবি, বলছিল দুটি ওয়ার্ড যদি পাশাপাশি বসে তাহলে দুটি ওয়ার্ড বসে, এবং ওয়ার্ড দুটি যদি নাউন হয় তাহলে দুটো নাউনের মধ্যে একটা নাউন হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তাহলে এই নাউনটার অ্যাডজেক্টিভ হচ্ছে এটা, এই ক্রাইং ওয়ার্ডটি, তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ, কারণ এটি অ্যাডজেক্টিভে কাজ করছে। আই হ্যাভ কাম হেয়ার, এই হেয়ার শব্দটি কি, কোথায় আসি, এখানে আসি, তাহলে এটা একটা সময় বা একটা প্লেস
নির্দেশ করেছে, এটা একটা অ্যাডভার্ব। কিন্তু যদি বলি আই হ্যাভ গন ফ্রম হেয়ার, তাহলে হেয়ার এই জায়গাটি বোঝাচ্ছে, তাহলে এই যে ফ্রম প্রিপোজিশনের পরে সিঙ্গেল ওয়ার্ড বসলে অবশ্যই সেই ওয়ার্ডটি একটা নাউন। তো ভিউয়ার্স, ক্লাসটি আপনাদের ভালো লাগলে, উপকৃত হলে অবশ্যই সাথে থাকবেন এবং আপনাদের উৎসাহ এবং উদ্দীপনা আমাকে এগিয়ে নিয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।